মাধ্যমিকে দুর্নীতির অভিযোগ সরব বিজেপি। শুভ্র ব্যানার্জি কিভাবে গোপন কক্ষে গেলেন প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। গতকালই দুর্নীতির অভিযোগ করেন শঙ্কুদেব পণ্ডা বিজেপি নেতা। ক্লার্ককে কিভাবে এত ক্ষমতা দেওয়া যেতে পারে? কিউআর কোডের ব্যবস্থা কারা করেছে? অয়নশীলের মতো লোক এখানেও জড়িত দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। কি বলছেন শঙ্কর ঘোষ, শুনুন। পরীক্ষাকে সংগঠিত করবার জন্য যে কনফিডেন্সিয়াল সেল তৈরি করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে, সেখানে একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন যার নাম শুভ্র ব্যানার্জি। সেক্রেটারি নয়, জয়েন্ট সেক্রেটারি নয়, কোনো অফিসার নয়, গেজেটেড র্যাঙ্কের কোনো লোক নয়, একজন ক্লারিক্যাল পোস্টের লোক। তাকে কি করে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কনফিডেন্সিয়াল সেলে তাকে নিয়ে যাওয়া হলো? 5 থেকে 6 কোটি টাকা গত 10 বছরে যেখানে কোশ্চেন পেপার প্রিন্টিংয়ে খরচা হয়েছে, এবার খরচা হলো 2023 সালে 25 কোটি টাকা। আমি তো মনে করি যে চিট ফান্ড কোম্পানিরা ডাবলিং করে দেওয়ার কথা বলে কি 1 বছরে না 2 বছরে। এটা তো কোন স্ট্র্যাটেজিতে 5 কোটি 6 কোটি টাকা খরচা হতো যে কোশ্চেন পেপার প্রিন্টিংয়ে, সেই কোশ্চেন পেপার 25 কোটি টাকা তিনি খরচ করেছেন। শুনলাম শঙ্কর ঘোষের বক্তব্য, বিধায়কের বক্তব্য আমরা শুনলাম। তাদের প্রশ্ন একটাই, প্রশ্ন ছাপতে 25 কোটি টাকা কিভাবে খরচ হচ্ছে প্রশ্ন করছে বিজেপি। পাল্টা অপরদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তথা সিপিএম নেতা, তিনি কি বলছেন শুনুন। শঙ্কুদেব বাবু যে অভিযোগগুলো করছেন, আমার তো মনে হয় সেই অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত হওয়া দরকার। তদন্ত হলেই হয়তো আরও সত্য সামনে আসবে এবং সেই তদন্তের জন্য কি উদ্যোগ নেওয়া হয় সেটাই আমরা দেখতে চাই। অপরদিকে শশী পাঁজা রাজ্যের মন্ত্রী, তাঁর কি বক্তব্য এই ঘটনায় শোনাবো। প্রমাণ করতে বলুন। দেখুন, অভিযোগ করবে তো এবার প্রমাণ করতে বলুন। কেন আপনারা এগুলো বলবেন? আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন আপনার হাতে কি এসছে, প্রমাণ করুন। বরং এত স্বচ্ছভাবে একটা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে একটা লোগো ছিল এবং কিউআর কোড ছিল। যদি কেউ প্রশ্ন এদিক ওদিক করে কিংবা নিয়ে যায় বাইরে, ছবি নাই, আপনি দেখলেন কিউআর কোডের মধ্যে দিয়ে ধরাও হচ্ছে স্টুডেন্টদের। সুতরাং এই যে এবার লেট দেম সাবস্ট্যান্সিয়েট, দে হ্যাভ টু সাবস্ট্যান্সিয়েট দ্যাট অ্যালিগেশনস। মাধ্যমিকে দুর্নীতির অভিযোগ সরব বিজেপি। শুভ্র ব্যানার্জি কিভাবে গোপন কক্ষে গেলেন প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। গতকালই দুর্নীতির অভিযোগ করেন শঙ্কুদেব পণ্ডা বিজেপি নেতা। ক্লার্ককে কিভাবে এত ক্ষমতা দেওয়া যেতে পারে? কিউআর কোডের ব্যবস্থা কারা করেছে? অয়নশীলের মতো লোক এখানেও জড়িত দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। কি বলছেন শঙ্কর ঘোষ, শুনুন। পরীক্ষাকে সংগঠিত করবার জন্য যে কনফিডেন্সিয়াল সেল তৈরি করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে, সেখানে একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন যার নাম শুভ্র ব্যানার্জি। সেক্রেটারি নয়, জয়েন্ট সেক্রেটারি নয়, কোনো অফিসার নয়, গেজেটেড র্যাঙ্কের কোনো লোক নয়, একজন ক্লারিক্যাল পোস্টের লোক। তাকে কি করে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কনফিডেন্সিয়াল সেলে তাকে নিয়ে যাওয়া হলো? 5 থেকে 6 কোটি টাকা গত 10 বছরে যেখানে কোশ্চেন পেপার প্রিন্টিংয়ে খরচা হয়েছে, এবার খরচা হলো 2023 সালে 25 কোটি টাকা। আমি তো মনে করি যে চিট ফান্ড কোম্পানিরা ডাবলিং করে দেওয়ার কথা বলে কি 1 বছরে না 2 বছরে। এটা তো কোন স্ট্র্যাটেজিতে 5 কোটি 6 কোটি টাকা খরচা হতো যে কোশ্চেন পেপার প্রিন্টিংয়ে, সেই কোশ্চেন পেপার 25 কোটি টাকা তিনি খরচ করেছেন। শুনলাম শঙ্কর ঘোষের বক্তব্য, বিধায়কের বক্তব্য আমরা শুনলাম। তাদের প্রশ্ন একটাই, প্রশ্ন ছাপতে 25 কোটি টাকা কিভাবে খরচ হচ্ছে প্রশ্ন করছে বিজেপি। পাল্টা অপরদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তথা সিপিএম নেতা, তিনি কি বলছেন শুনুন। শঙ্কুদেব বাবু যে অভিযোগগুলো করছেন, আমার তো মনে হয় সেই অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত হওয়া দরকার। তদন্ত হলেই হয়তো আরও সত্য সামনে আসবে এবং সেই তদন্তের জন্য কি উদ্যোগ নেওয়া হয় সেটাই আমরা দেখতে চাই। অপরদিকে শশী পাঁজা রাজ্যের মন্ত্রী, তাঁর কি বক্তব্য এই ঘটনায় শোনাবো। প্রমাণ করতে বলুন। দেখুন, অভিযোগ করবে তো এবার প্রমাণ করতে বলুন। কেন আপনারা এগুলো বলবেন?
আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন আপনার হাতে কি এসছে, প্রমাণ করুন। বরং এত স্বচ্ছভাবে একটা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে একটা লোগো ছিল এবং কিউআর কোড ছিল। যদি কেউ প্রশ্ন এদিক ওদিক করে কিংবা নিয়ে যায় বাইরে ছবি নেয়, আপনি দেখলেন কিউআর কোডের মধ্যে দিয়ে ধরাও হচ্ছে স্টুডেন্টদের। সুতরাং এই যে এবার লেট দেম সাবস্ট্যান্সিয়েট, দে হ্যাভ টু সাবস্ট্যান্সিয়েট দ্যাট অ্যালিগেশনস। মাধ্যমিকে দুর্নীতির অভিযোগ সরব বিজেপি। শুভ্র ব্যানার্জি কিভাবে গোপন কক্ষে গেলেন প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। গতকালই দুর্নীতির অভিযোগ করেন শঙ্কুদেব পণ্ডা বিজেপি নেতা। ক্লার্ককে কিভাবে এত ক্ষমতা দেওয়া যেতে পারে? কিউআর কোডের ব্যবস্থা কারা করেছে? অয়নশীলের মতো লোক এখানেও জড়িত দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। কি বলছেন শঙ্কর ঘোষ, শুনুন। পরীক্ষাকে সংগঠিত করবার জন্য যে কনফিডেন্সিয়াল সেল তৈরি করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে, সেখানে একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন যার নাম শুভ্র ব্যানার্জি। সেক্রেটারি নয়, জয়েন্ট সেক্রেটারি নয়, কোনো অফিসার নয়, গেজেটেড র্যাঙ্কের কোনো লোক নয়, একজন ক্লারিক্যাল পোস্টের লোক। তাকে কি করে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কনফিডেন্সিয়াল সেলে তাকে নিয়ে যাওয়া হলো? 5 থেকে 6 কোটি টাকা গত 10 বছরে যেখানে কোশ্চেন পেপার প্রিন্টিংয়ে খরচা হয়েছে, এবার খরচা হলো 2023 সালে 25 কোটি টাকা। আমি তো মনে করি যে চিট ফান্ড কোম্পানিরা ডাবলিং করে দেওয়ার কথা বলে কি 1 বছরে না 2 বছরে। এটা তো কোন স্ট্র্যাটেজিতে 5 কোটি 6 কোটি টাকা খরচা হতো যে কোশ্চেন পেপার প্রিন্টিংয়ে, সেই কোশ্চেন পেপার 25 কোটি টাকা তিনি খরচ করেছেন। শুনলাম শঙ্কর ঘোষের বক্তব্য, বিধায়কের বক্তব্য আমরা শুনলাম। তাদের প্রশ্ন একটাই, প্রশ্ন ছাপতে 25 কোটি টাকা কিভাবে খরচ হচ্ছে প্রশ্ন করছে বিজেপি। পাল্টা অপরদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তথা সিপিএম নেতা, তিনি কি বলছেন শুনুন। শঙ্কুদেব বাবু যে অভিযোগগুলো করছেন, আমার তো মনে হয় সেই অভিযোগগুলোর ভিত্তিতে তদন্ত হওয়া দরকার। তদন্ত হলেই হয়তো আরও সত্য সামনে আসবে এবং সেই তদন্তের জন্য কি উদ্যোগ নেওয়া হয় সেটাই আমরা দেখতে চাই। অপরদিকে শশী পাঁজা রাজ্যের মন্ত্রী, তাঁর কি বক্তব্য এই ঘটনায় শোনাবো। প্রমাণ করতে বলুন। দেখুন, অভিযোগ করবে তো এবার প্রমাণ করতে বলুন। কেন আপনারা এগুলো বলবেন? আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন আপনার হাতে কি এসছে, প্রমাণ করুন। বরং এত স্বচ্ছভাবে একটা পরীক্ষা হচ্ছে, তার মধ্যে একটা লোগো ছিল এবং কিউআর কোড ছিল। যদি কেউ প্রশ্ন এদিক ওদিক করে কিংবা নিয়ে যায় বাইরে ছবি নেয়, আপনি দেখলেন কিউআর কোডের মধ্যে দিয়ে ধরাও হচ্ছে স্টুডেন্টদের। সুতরাং এই যে এবার লেট দেম সাবস্ট্যান্সিয়েট, দে হ্যাভ টু সাবস্ট্যান্সিয়েট দ্যাট অ্যালিগেশনস।